আপনারা কি আমার মতো এই ধরনের ভিডিও তৈরি করতে চান? তাহলে আপনার একটি অ্যাপ প্রয়োজন হবে। আপনারা ক্যাপকাটতে করতে পারেন, আবার ফিল্মোরাতে করতে পারেন। আমার সুবিধাতে আমি ফিল্মোরাতে করছি, কারণ ফিল্মোরাতে কোনো ওয়াটারমার্ক আসে না। চলে যাবো ফিল্মোরাতে। ফিল্মোরাতে গিয়ে প্রথমে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটা লাগবে ওই ভিডিওটা আমি সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করার পরে প্রথমে ভিডিওটা চালু করব, দেখব। তারপরে টেক্সটে যাব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমরা যা লিখতে চাই, ধরুন আমি একটি লেখা লিখব। যে ভালো রাখতে জানে সেই লেখাটাই আমি লিখব। এখন আমি লেখাটা লিখছি। লেখার পরে আপনারা সুন্দর করে লেখাটাই লিখবেন। ভালো রাখতে জানে, আপনারা লিখবেন। লেখার পরে টিকমার্ক দিয়ে দেবেন। এই টিকমার্ক পরে এই লেখাটিকে আমরা একটু গর্জিয়াস করার জন্য আমরা ফ্রন্টে ক্লিক করব। ক্লিক করে সাইজ ঠিক করব। তারপর আমরা বর্ডারে ক্লিক করব। বর্ডারে ক্লিক করার পরে একটু লেখাটাকে ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পরে আমরা লেখার সাইজটাকে একটু হালকা গাঢ় করে দেখব কোনটা দিলে সুন্দর হয়। তখন আপনারা সিলেক্ট করবেন, দেখবেন, কমিয়ে বাড়িয়ে দেখবেন যে লেখাগুলো কীরকম হয়। আপনার নিজের মতো এগুলোতে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। বাড়ানোর পরে হয়ে গেছে আমার লেখাটি। একটু এই যে আমার লেখাটি আমি একটু কমিয়ে নিচ্ছি। এমন হচ্ছে যে আমার লেখাটি হয়ে গেছে। তারপরে আরেকটি লেখা লিখব। এইভাবে আপনারা যতটা লেখা লিখতে চান ততটুকু লিখতে পারেন। লেখার পরে সেম একই রকমভাবে সবগুলো লেখা একজাত হবে, সমস্যা নয়। আপনারা ভাবতে পারেন যে একটা লিখেছি আবার পুরোটো কাজ করতে হবে, এরকম না। একটা লিখেছেন তো অন্যগুলো আর লেখা লাগবে না, এরকম সাইজ করা লাগবে না, একসাথে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে লিখছি, তেমনি আপনারা সবাই ভেবে লিখবেন। সবগুলো লেখা হয়ে গেলে আপনি কি প্লে করে দেখবেন আপনার ভিডিওটা কেমন হয়েছে। এই যে দেখছেন আমি প্লে করে দেখছি। দেখার পরে দেখবেন ভিডিওটা কীরকম হয়েছে। আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে দেখেন আমার ভিডিওটা হয়ে গেছে। এরকমভাবেই আপনি ভিডিও তৈরি করতে পারেন, আপনার নিজের মতো করে আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন।